সেদিন তোর হবে। লক্ষণ কেঁদে উঠল, দাদা লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিলে, সামান্য একটুখানি ভুল করেছি বলে এত বড় সাজা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা নিশ্চয়ই জানেন এক সময় শক্তিশাল বান লক্ষণকেই মেরেছিল মেঘনাদ। তাতে করে কি হলো? লক্ষণ তো মারা গেল। রামচন্দ্র কেঁদে উঠল, আমার রাজ্যে এমন কি কেউ নেই আমার প্রাণের ভাই লক্ষণকে বাঁচাতে পারবে? আছে প্রভু, একজন পারবে। কে? সুসেন বৈদ্য। ও যদি একবার আসে, ও লক্ষণকে বাঁচিয়ে দেবে। রামচন্দ্র লোক পাঠিয়ে, তখনকার দিনে তো পাড়া গ্রামে ওই বৈদ্য থাকতো, কবিরাজ বৈদ্য। সুসেন বৈদ্যকে আনা হলো। সুসেন বৈদ্য বললে, প্রভু নিশ্চিন্তে থাকো, আমি বাঁচাতে পারবো, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আগামীকাল সূর্য উদয়ের আগে কেউ যদি বিশল্যকরণী গাছ এনে দিতে পারে, তাহলে লক্ষণ বেঁচে যাবে। মন্ত্রী, বিশল্যকরণী আনতে হবে, পারবে? খেতে পারবে? আচ্ছা সুসেন বৈদ্য, বিশল্যকরণী থাকে কোথায়? প্রভু, গন্ধমাদন পর্বতে। সেনাপতি, তুমি পারবে যেতে? খালি পারো খেতে, কোনো কাজে নেই। কেউ যেতে পারবে না? পারবে না যেতে? তাহলে কি আমার ভাই বাঁচবে না? আমার রাজ্যে কি এমন কেউ নেই যে গন্ধমাদন থেকে বিশল্যকরণী এনে দিতে পারবে? রামচন্দ্র তো দূরের দিকে তাকাচ্ছে, যদি কেউ বলে আমি পারবো, কেউ হাত তোলো, যেতে পারবে? কে যাবে এক লাফ দিয়ে বিশল্যকরণী আনতে 7 সমুদ্র 13 নদী পার হয়ে গন্ধমাদন? কেউ পারবে না? আমার রাজ্যে কেউ নেই, আমি পারবো প্রভু। কে বললে আমি পারবো? প্রভু দূরে নয়, তাকিয়ে দেখো, তোমার চরণের নিচে বসে আছি। 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 আমি পবন নন্দন শ্রী হনুমান চরণের নিচে বসে আছি। আমি পবন নন্দন শ্রী হনুমান চরণের নিচে বসে আছি। আমি পবন নন্দন শ্রী হনুমান, তোমার কৃপা হলে আমি যাব। পবন নন্দন শ্রী হনুমান, গৌর হরিব। পবন নন্দন শ্রী হনুমান চরণের নিচে বসে আছে। আমি পারবো বাবু, তুমি পারবে? নিশ্চয়ই পারবো বাবু। শোনো, তাহলে দেরি করো না, সূর্য উদয়ের আগে কিন্তু ফিরতে হবে। সূর্য উদয় হয়ে গেলে আমার ভাইকে আর বাঁচানো যাবে। কি করলো হনুমান? শ্রী ভগবান রামচন্দ্রের চরণে প্রণাম করে জয় রাম বলি হনু প্রণাম করিলা। এক লম্ফ দিয়ে 7 সমুদ্র 13 নদী পার হইয়া গেলা। 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 মাঝে কিছু ঘটনা আছে, সেগুলো আর বলছি না, সময় চলে যাবে। কালনেমিকে উদ্ধার করলেন, হনুমান গন্ধমাদন পর্বতে এলেন। কিন্তু মুশকিলটা কি জানেন? কি আমি তো মূর্খ হনুমান,
আমি তো চিনি নে বিশল্যকরণী কোনটা। যা, সর্বনাশ। এখন যদি ফিরে যাই আবার আসি, যেতে আর আসতে ততক্ষণে সূর্য উঠে যাবে, লক্ষণ আর বাঁচবে না। কি করা যাবে? এই যে খালি মোটা সোটা দেখতে হলে হবে না। বুদ্ধিং যস্য বলং তস্য নির্বুদ্ধিশ্চ পুতো বলা। বুদ্ধি যার, বল তার। কি বুদ্ধি না থাকলে যদি মাথায় গবেট হয়, সে মোটা হয়ে কি হয়? পর্বতরাজ গন্ধমাদনকে বলছে, হনুমান বুদ্ধি দেখে। ও পর্বতরাজ, কি তুমি শুনেছো স্বয়ং ভগবান এসেছে অযোধ্যায়? না, সারা জীবন তো রোদ জল বৃষ্টিতে ভিজে ভিজে শেষ হয়ে গেল। আমার সঙ্গে একবার চলো, তাহলে ভগবানের চরণে তোমাকে পৌঁছে দেব। সেই বলেছে, পর্বতের মনে খুব আনন্দ। পর্বতের মনে খুব আনন্দ হয়েছে। সত্যি হুনু, আমাকে নিয়ে যাবি? বলে, তুমি যদি হালকা হয়ে আমার হাতে উঠে পড়ো, তাহলে আমি নিয়ে চলে যাবো। সবাই বলে, হনুমান কত শক্তি। গন্ধমাদন তুলে দিয়েছে, আরে বুদ্ধিং যস্য বলং তস্য। পর্বত হালকা হয়ে গেল, যেই হাত পাতলো পর্বত লাফিয়ে উঠে গেল হাতে। এটা কোথায় পাবে? রামচরিতের পূর্ব কথা গ্রন্থটি পড়বে, যত গোপন কথাগুলো সব ওখানে পাবে। কি করলো? এইবার হনুমান গন্ধমাদনকে এক হাতে নিলেন আর উড়ে চললেন জয় রাম বলতে বলতে। জয় হনুমান অতি বলবান, রাম নাম রতিয়া রে मेरे मन बगिया रे। जय हनुमान अति बलवान, राम नाम रतिया रे मेरा मन मतिया रे। जय हनुमान अति बलवान, राम नाम रतिया रे मेरे मन बगिया रे। जय हनुमान अति बलवान, राम नाम रतिया रे मेरा नाम मतिया रे। কে দেখছে? ভরত ওপর দিয়ে হনুমানকে নিয়ে যাচ্ছে দেখে ভরত বাটুল মেরে হনুমানকে নামিয়ে দিলেন। বাটুল মানে বোঝেন তো? গুলতি গুলতি মেরে নামিয়ে দিলেন। সম্মোহনী মন্ত্র জানতো ভরত, হনুমানকে নামিয়ে দিলেন। কিরে হনু, কি ব্যাপার? পাহাড় পর্বত নিয়ে কোথায় যাবি? বলে, ভরত দাদা তুমি জানোনি না, লক্ষণ দাদা মারা গেছে। এই প্রভু আমাকে বলেছে বিশল্যকরণী নিয়ে যেতে। আমি তো মূর্খ হনুমান, চিনি নে বিশল্যকরণী কোনটা। ওই জন্যে একদম সোজা পর্বত তুলে নিয়ে চলে যাচ্ছি। এবার যার দরকার সে খুঁজে নেবে কোনটা। তাহলে দেরি করিস নি হুনু। শোনো ভরত দাদা, সূর্য উদয় হয়ে গেলে আর লক্ষণ ঠাকুর বাঁচবে না। তাহলে হুনু তুই তাড়াতাড়ি চলে যা। হনুমানের জেদ দেখুন, তাড়াতাড়ি চলে যা মানে তুমি তো বাটুল মেরে নামালে, তুমি তুলে দাও। কোনো কথা নেই, তুমি নামিয়েছ, তুমি তুলবে। ঠিক আছে দাঁড়া। শত চেষ্টা করি ভরত তুলিতে নারিল, রাম নামের এই মহিমা
প্রকাশ করিল। প্রকাশ করিল। বলে দেখো ভরত দাদা, ওই খালি শরীর থাকলে হবে না, বুদ্ধি থাকতে হয়। পর্বত এইখানে প্রভু নেই, প্রভু আছে এখনো অনেক দূরে, উঠে পড়। জয়রাম জয়রাম বলি হনু পরশ করিল, ভক্ত পরশ পেয়ে পর্বত নাচিয়া উঠিল। ভক্ত পরশ পেয়ে পর্বত নাচিয়া উঠিল। গিয়ে পৌঁছালো যেখানে রামচন্দ্র। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পর্বতকে বাইরে রেখে রামচন্দ্র ঢুকলেন, হনুমান ঢুকলেন রামচন্দ্রের রাজসভায়। জয় হোক ভগবান রামচন্দ্রের, জয় হোক, জয় হোক, জয় হোক। প্রেম से बोलो भगवान रामचंद्र की। আরে হুনু, প্রভু একা এলি, বিশল্যকরণী কোথায়? বলে প্রভু আমি তো মূর্খ হনুমান, তুমি তো আমাকে বলে দাওনি যে বিশল্যকরণীটা দেখতে কেমন, আমি কি করব বলো? ফিরে এলাম। ফিরে এলি মানে তাহলে তো আমার ভাই আর বাঁচবে না। বলে প্রভু ফিরে আসিনি, বুদ্ধি করে গন্ধমাদন পর্বতটা তুলে নিয়ে চলে এসছে। বলিস কি রে? হ্যাঁ প্রভু, দেখবে চলো। তুমি দেখবে চলো না। রামচন্দ্র বাইরে এসে দেখছে গোটা গন্ধমাদন পর্বত বসে আছে। হনুমান এটা কি করে সম্ভব হলো? একবার দেখছে গন্ধমাদনের দিকে, আর একবার দেখছে হনুমানের দিকে। কে? রামচন্দ্র। এটা কি করে সম্ভব হলো হনুমান? হনুমান বলছে প্রভু তা তো আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, এ তো তোমার নামের মহিমা। তোমার নামের মহিমা। তোমার নামের মহিমা। তোমার নামের মহিমা। দ্বন্দ্ব ঘুচে গেল ধরায় 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 তোমার নামের মহিমা। কি করে সম্ভব করলি? বলে প্রভু পর্বতকে তোমার চরণ দিতে হবে, ওকে বলে তবে এনেছি। হরি বল, হরি বল। বেশ ভালো কথা, তোর ইচ্ছাই পূর্ণ হবে। সুসেন বৈদ্য এলো, এইবার বিশল্যকরণী খুঁজে খুঁজে বিশল্যকরণী বার করলেন। বিশল্যকরণী বার করে এনে তার রস তৈরি করে লক্ষণের চোখে যেই না দিল, লক্ষণ ধীরে ধীরে চোখ খুলল। এইবার উঠে বসে লক্ষণ প্রণাম করতে গেলেন শ্রী রামচন্দ্রকে। রামচন্দ্র বললে দরকার নেই। কেন দাদা? আমাকে প্রণাম করতে হবে না। কেন প্রণাম করতে হবে না? আরে প্রণাম কেন করতে হবে না বলবি তো? বলো কেন প্রণাম করব না? কে বলছে? লক্ষণ। তখন রামচন্দ্র বললে লক্ষণ যদি প্রণাম করতেই হয় তাহলে হনুমানকে গিয়ে একটা প্রণাম কর, যে তোকে বাঁচালো। এইবার চলুন, লক্ষণ গেছে হনুমানের কাছে। হনু সোজা হয়ে বস, ভালো করে, তোকে একটা প্রণাম করব। হনুমান হাসছে। হাসছিস কেন হনু? বলে নিয়ম তো বদলে গেল। সারা জীবন দাসেরা চাকররা মালিককে প্রণাম করে, আজকে মালিক চাকরকে প্রণাম করবে কেন হনু? তোর জন্যই তো আমি বেঁচেছি, তোকে প্রণাম করব। বলে না গো লক্ষণ দাদা, আমার জন্য তুমি বাঁচনি। অপার হরি নামে অপার হরি নামের মহিমা। মহিমা অপার হরি নামের মহিমা। ওরে
প্রাণ রমন বল হরি বল, প্রাণ রমন বল হরি বল, একবার প্রাণ রমন বল হরি বল। প্রাণ রমন বল হরি চাঁদমান কুল সফেদ রামের পার, অপার হরি নামের বল, তাই গৌর হরি বল। অপার হরি নামে মহিমা। বলা বাহুল্য, যখন হনুমান ফিরছিল ওদিকে ভরত দেরি করে দিয়েছে, এইবার হনুমানের সঙ্গে মুখোমুখি দেখা। কার? অরুণ। অরুণ অরুণ মানে অরুণ মানে দাঁড়াও, কি বলছে না, অরুণ হচ্ছে সূর্যের রথ চালায়, কশ্যপ মুনির ছেলে, বিনতার নন্দন। বুঝে নিয়ে গেল? ওই জন্যে যেহেতু ও রথ চালায়, অনেকে সূর্যকেও অরুণ বলে। অরুণ ক্লান্তি, অরুণের মতো দেখতে সূর্যকে, অরুণ ক্রান্তিকে গো যোগী ভিখারি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এই মুখোমুখি পড়েছে। তুমি কে? সূর্যদেব বলছে, পথ ছেড়ে দে হনু। আমি রে। তুমি কে? আমি ভানু। বলে ভালোই হলো, তুমি ভানু আর আমি হুনু। এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, এসো দুজনে বন্ধু পাতাই, একবার প্রাণ ভরে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। প্রাণ ভরে রাম গুণ গাই, এসো দুজনে বন্ধু পাতাই। শোনো, আমার মা আমাকে বারবার বলতো, আচ্ছা হনুমানের জন্মটা জানেন তো কিভাবে? না তাও জানেন না। এক সময় ছোটবেলায় আমরা পড়েছি না, একে চন্দ্র, দুয়ে পক্ষ, পাঁচে পঞ্চবান। এই পাঁচটা বানের একটা বান মেরেছিল শিবকে। শিবকে যখন মান মানলো, এখন শিব তো পরম বৈষ্ণব, যদি খারাপ কিছু করে ফেলে তাহলে বৈষ্ণব সমাজের কলঙ্ক হয়ে যাবে। তখন নারায়ণ নারী মূর্তি ধারণ করলেন ক্ষীরদের কুলে। শিব গিয়ে পিছন থেকে নারায়ণের নারী মূর্তিটাকে জড়িয়ে ধরলেন। তাতে শিবের কি হয়েছিল? রতি খলসিত হয়ে পড়েছিল বালির ওপর। পবনদেব ওটা উড়িয়ে নিয়ে গিয়ে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করায়। সেই গর্ভে যে সন্তান জন্মায় তার নাম হলো পবন নন্দন শ্রী হনুমান। বোঝা গেল? তাহলে ভালোই হলো। আমার মা অঞ্জনা দেবী বলতো, হুনু যদি পথে কোনে দিস দেখিস ভানু, দুজনে বন্ধুত্ব করে নিবি, এসো দুজনে আলিঙ্গন করি। বলে বোকা হনুমান, বাড়ি পালিয়ে যা। কেন? তুই পুড়ে ছাই হয়ে যাবি আমার কাছে এলে। পালিয়ে যা, পালিয়ে পালিয়ে। কেন? আরে আমার তাপ আছে, তুই তাপেতে পুড়ে এক্ষুনি ছাই হয়ে যাবি, আসিস নি আমার কাছে। হনুমান বলে রেখে দাও তোমার তাপ। শোনো, যা সারা শরীরটা রাম নাম দিয়ে ঘেরা, তাকে পুড়িয়ে ছাই করে দেবে, তোমার এত ক্ষমতা? তাহলে এসো দেখি। এত বলি দুহে দুহ আলিঙ্গন কইলা, সূর্যের ধরিয়া হুনু বগলে দাবিলা, সূর্যের ধরিয়া হনু বগলে দাবিলা, সূর্যের ধরিয়া হুনু বগলে দাবিলা, সূর্যের ধরিয়া হনুমান বগলে দাবিলা। একবারে বগলে চেপে নিয়ে সোজা চলে গেছে, সূর্যকে ধরে নিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, এত ক্ষমতা। আরে যার শরীর নাম দিয়ে ঘেরা, তাকে পৃথিবীর কোনো শক্তি নেই নষ্ট করতে পারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। সুসেন বৈদ্য এসে যখন লক্ষণকে বাঁচালো,
লক্ষণ গিয়ে প্রণাম করতে গেল হনুমানকে। হনুমান প্রণাম নেবে? বললেন না গো, আমায় প্রণাম করো না, প্রণাম যদি করতে হয় প্রভুর চরণে প্রণাম দাও। রামচন্দ্র বললেন, হ্যাঁ রে হনু, সূর্য তো এখনো উঠছে না, সকাল হয়ে বেলা হয়ে গেল, কত বেলা হলো, সূর্য এখনো উঠছে না, কি ব্যাপার তুই কিছু জানিস? বলে প্রভু, জানি বলতে গেলে ওর এত বড় ক্ষমতা, ও কিনা বলেছে আমাকে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি বলো প্রভু, যার সারাটা শরীর রাম নাম দিয়ে ঘেরা, তাকে পুড়িয়ে ছাই করবে এমন ক্ষমতা কার আছে? কি করেছিস তুই? বলে প্রভু, ওকে ধরে বগলে চেপে রেখেছি, ছেড়ে দে, ও যে মরে যাবে রে। সূর্যদেব বলছে প্রভু হনুকে বলো ছেড়ে দিতে। বলে না, ওকে আগে ক্ষমা চাইতে হবে, যে হনু আমি যা বলেছি ভুল হয়ে গেছে, তবে ওকে ছাড়বো। সূর্যদেব ক্ষমা চাইল, তবে হনুমান সূর্যকে ছাড়লো, তবে পূর্ব গগনে সেদিন সূর্য উদ্ভাসিত হলো। তাই বৈষ্ণব কবি পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী তিনি এই পদাবলী রচনা করছেন। অকারুণ পুন বালয়রুণ, অকারুণ পুন বালকরুণ, মুদিত মুদিত কুমদ বাদন রে, অকারুণ পুন বালকরুণ, উদিত মুদিত কুমদ বদন রে রে রে। চমকি চুম্বি চঞ্চরি পাদ, মিনিক সদন সাজে রে। চমকি চুম্বি চঞ্চরি পাদ, মিনিক সজন সাজে। ও মাইরা, অকারুণ পুন বালরুণ, এই পর্যন্ত আমরা জেনে গেলাম তত্ত্বটা। উদিত মুদিত কুমুদ বদন, সূর্য উঠলে একটা ফুল মুখ বন্ধ করে, একটা ফুল মুখ খোলে। কে মুখ বন্ধ করে আর কে খোলে? শালুক কি করে? বন্ধ করে। আর ফোটে কোন ফুল? পদ্ম। উদিত মুদিত কুমদ, কুমদ মানে শালুক, শাপলা, শাপলা চেনেন না? ওই জলের মধ্যে হয় না? এইবার বলি, সারা রাত ভ্রমর ভ্রমরী শালুক ফুলের ভেতরে বসে মধু খাচ্ছিল, যেই সূর্য উঠে গেছে ও তো মুখ বন্ধ করে দিচ্ছে। অমনি ভ্রমর ভ্রমরী কি করছে জানো? চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে, চমকে চমকে চুম্বন করে। ও ফুল আমায় খুলে দে রে, চমকে চমকে চুম্বন করে। ও ফুল আমায় ছেড়ে দে রে, আমি আপন আলয় ফিরে যাব। ও ফুল আমায় ছেড়ে দে রে, বলি ও ফুল আমায় ছেড়ে দে রে। চমকে চমকে চুম্বন করে। সারা রাত মধু খাচ্ছিল, এবার মুখটা তো বন্ধ করে দিচ্ছে, ও তখন চমকে চমকে চুম্বন দিচ্ছে ফুলের বদনে। খুলে দে। চমকি চুম্বি চঞ্চরি পাদ, মিনিক সদন সাজে। ও চমকি চুম্বি চঞ্চরি পাদ, মিনিক সজন সাজে। এই সখী, এখন একটু রাত আছে মনে হচ্ছে না? কি জানি সজনী রজনী তো, কি জানি সজনী রজনী তো, ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘো, ঘুঘু ঘন ঘন ঘোষিত
দূষিত ঘর। কি জানি সজনী রজনী থোর, তার মানে এখনো একটু রাত্রি আছে মনে হচ্ছে নাকি? বলতে হবে, পদে আছে, আমাকে বলতেই হবে। ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘোর। কে ডাকছে? ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু, ডাক দিয়েছে পাকা ঘুঘু। দিয়েছে পাকা ঘুঘু, রাধে শ্যাম জাগহু, ডাক দিয়েছে পাকা ঘুঘু। রাজার স্বামী জাগো, ডাক দিয়েছে পাকা ঘুঘু। ফুকারত হত শোক কোকো, পুকারত হত শোক কোক, অবাহু জাগহু সবাহু লোক। অবহু জাগো সবহু লোক। সুখ সারি কপিকো কাকুলি, পিকো কাকুলি, সুখ সারি কপিকো কাকুলি। সুকোষারি কপিকো কাকুলি, মৃদুবন ভরি গাজে। নিরুবন ভরি গাজে। আস্তে আস্তে আস্তে। সুখ সারি কপিকো কাকুলি, নিদুবন ভরি গাজে। কে কোথায় ডাকছে? আমৃতে কোকিল ডাকে কদম্বে ময়ূর, আম্বেতে কোকিল ডাকে কদম্বে ময়ূর। দাক্ষা ডালে বসি কির বলয়ে মধুর। বধিবীর করম্বে মধু, তরুমূলে বসি ডাকে কপত কপতি। তরুমূলে বসি ডাকে কপত কপতি। তারাগণ সহিত লুকায় তারাপতি। তারাগণ সহিত লুকায় তারাপতি। কিচ্ছু বুঝতে পারছেন? পদগুলো বুঝতে পারছেন কিছু? খুব কঠিন। আমৃতে কোকিল ডাকে, এটা বোঝা যাচ্ছে আম গাছে কোকিল পাখ ডাকছে। কদম্বে ময়ূর, কদম গাছে ময়ূর ডাকছে। দাক্ষা ডালে বসি কির বলয়ে মধুর। দাক্ষা গাছ চেনেন? চেনেন না? ডালিম গাছ চেনেন না? আচ্ছা, দাক্ষাটা বুঝলেন, কির মানে কি? কোন পাখিকে কির বলা হয়? কি বলে দেখি, কিছু বলছেন? কির, কির। দাক্ষা ডালে বসি কির বলায় মধুর। কির মানে কোকিল, তাই না? না না, আমি বলে দেখলাম কি হয়। কির মানে কাক। তরুমূলে বসি ডাকে কপত কপতি। কপত কপতি চেনেন কি? বাহ, এখন নারীদের অভ্যাস না বক বক করা। ওই জন্য দেখবেন যখনই নারী পায়রা আর পুরুষ পায়রা এক জায়গায় হয়, তখনই পুরুষ পায়রা কি করে? বক বকম বক বকম, বক বকম বক বকম, বককম বককম বক বকম। বককম বককম বক বকম। রাধে শ্যাম ঘুমাই আছে, বককম বককম বক বকম। গো রাধে শ্যাম ঘুমাই আছে, বককম বককম বক বকম। বক বকম, এই বক বকম, বক বকম। বক বক করো কম। নারীদের স্বভাব খালি গিজির 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 করা। ওই জন্য পুরুষ পায়রা ফুলছে আর বলছে বক বকম বক বকম বক বকম। বুঝে নেওয়া গেল? কপতি বল, কপতি কপতি বল কপতি কপতি, বল কপতি কপতি বল কপতি কপতি, বল কপতি কপতি। বল কপতি কপতি। ঘরে পতি বাইরে পতি, বল কপতি কপতি। ঘরে পতি বাইরে পতি, তবু নাকি রাধা সতী, ওরা কি বল কপতি। তবু নাকি রাধা সতী, ঘরে পতি বাইরে পতি, তবু নাকি রাধা সতী। হরি রাধা সতী, ঘরে পতি বাইরে পতি, কপতি কপতি, বল কপতি কপতি। কপতি রে কপতি রে কপতি রে। কপতি রে। এই নারী জাতির স্বামী কটা করে? দু পিস। দেখি আর কে কি বলে। নারীর স্বামী কটা? কপিস করে তোমাদের? আরে কত পিস করে স্বামী বলতে পারছো না? দুটো।
স্বামী কটা করে? দুটো করে? পাঁচটা? কোনটা নেব? যাদের বিয়ে হয়েছে তাদের স্বামী কটা হয় জানো? নারী জাতির স্বামী হচ্ছে চারটে। ওইগুলো স্বামী নয়। ওই ও বলছে মানে প্রদীপ পালের কীর্তন শোনে। প্রদীপ দা এটা বলেছে, যদিও কোনো গ্রন্থে হয়তো পেয়েছে, আমি জানি না। তা নারী জাতির চারটে স্বামী কি করে প্রমাণ দেব? আচ্ছা তার আগে বলুন, পুরুষ নারীকে বিয়ে করে না নারী পুরুষকে বিয়ে করে? পুরুষ নারীকে বিয়ে করে, এটাই বরাবর হয়ে আসছে, কিন্তু 100% মিথ্যে কথা। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। প্রমাণ, পুরুষ বিয়ে করতে যায় ছাদনা তলায় দাঁড়ায়, মেয়েটা লোকের কোলে করে আসে, কি 2-3 জন মিলে ধরে আনেন, এনে কপাক ঘরে 5 পাক 7 পাক, যাই হোক ঘোরার পরে পান পাতা খুলে আগে মুখ কে দেখে? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে 3 বার ঘুরলে হবে না? বলো, 7 বারই ঘুরতে হবে কেন? এক্ষুনি মায়েরা বলবে বাবা তুমি জানো না 7 পাকে বাঁধা, তাই তো? আচ্ছা বলুন কি বেঁধেছেন, কাকে বেঁধেছে বলুন? 7 বার সেদিন কেন ঘোরানো হয়েছিল জানেন? জানেন না। আপনিও জানেন না, যে বিয়ে দিয়েছে সেও জানে না, আপনার স্বামীও জানে না। 7টা পাক কেন দেওয়া হয়? 24 ঘন্টায় 8টা কাল। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। বিয়ে করেছি মানে সব সময় শুধু বউ নয়। তাহলে বুঝে নিন, নারী 7টা সময় 7 রকম ভাবে পরিচারিকা। কিরকম? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, আগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলেন? সোহাগে ভগ্নী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, সন্ধ্যাবেলায় তুলসী তলায় যখন ধূপ প্রদীপ দেখাবে, শঙ্করধ্বনি করবে, তখন সে লক্ষ্মী, গৃহলক্ষ্মী। রাত্রিবেলা যখন স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। বুঝে নেওয়া গেল? আর বাদী, বাদী মানে বিপক্ষ, ওটা যখন ঝগড়াঝাটি হয় তখন বিপক্ষে চলে যায়। বুঝে নেওয়া গেল? এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার আসল তত্ত্বটা বলবো। আগেকার দিনে দেখবেন
বাড়িতে সব সময় হারিকেন জ্বলতো না? ও একদিন জ্বেলে দিলে এখন এক সপ্তাহ জ্বলবে। দিনের বেলা কমিয়ে দেবে, রাত্রিবেলা বাড়িয়ে দেবে, হারিকেন নিববে না। কি ঠাকুমা, হারিকেন নেবানো যাবে না, ও জ্বলতেই থাকবে। এবার বুঝে নাও তত্ত্বটা বলবো। এবার ভালো করে তত্ত্বটা বুঝে নিন। তত্ত্বটা ভালো করে বুঝে নিন। কিরকম দেখবেন, হারিকেন রাতে জেলে দেওয়া হবে, সকালে গিয়ে দেখবেন কাঁচের ভেতর 10-15 জন চিৎপাত। কি পোকা, বুঝে নিলে? এইবার পুরুষ তোমরা বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায়, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায়, ঘুরিয়া মরয় পাখা, ঘুরিয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশয় কঠিন, নারীর চরিত্র অতিশয় কঠিন। কে বুঝিবে বলতা, কে বুঝিবে বলতা, বুঝিতে অবধি নারী লেগ বিধি। 7 দিনে গড়িল যায়। ও মায়েরা ভালো করে বুঝে নিন, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? যতবার সৃষ্টি করে ততবার নারী ভেঙে পড়ে। শেষে ব্রহ্মা মনে মনে চিন্তা করে 7এর তত্ত্ব দিয়ে নারী সৃষ্টি করলেন। 7এর তত্ত্ব কি? 1 চন্দ্র, 2 পক্ষ, 7 কি ছিল? সমুদ্র। 7টা সমুদ্র কি কি? কি হলো? পড়াশোনা করুন। 7টা ভুলে গেছে সব নাকি? ভুলে যাওনি, তখন মাস্টাররাই বলেন 5 পঞ্চবান পড়িছে, 5টা বান কি কি এটা মাস্টাররা পড়ায়নি। পড়িছে? মাস্টারই জানে না আর পড়াবে না। 7 সমুদ্র, লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিলে? 7এর তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দেওয়া হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া দিয়েছিল? হয়। আরে বিয়ের সময় কলসি দেয় না কেন? এই তত্ত্বটা ওই কারণে। তাহলে বুঝে নিলে আর ঝগড়া বাড়িয়ে লাভ নেই। এখন বলতে এখন বেলা তো অনেক হয়ে গেছে, যদিও আপনাদের এখানে এটাই সিস্টেম, বেলা 12টার সময় কুঞ্জবিলাস। কিন্তু যদি পসিট মানতে হয়, সূর্য উদয় থেকে কুঞ্জবিলাস শুরু হয়। এক্ষুনি পদাবলিতে আমি বলবো, সখী এখনো ভোর আছে তো? যদি বিশ্বাস না হয়, রূপ গোস্বামী পাদের লেখা উজ্জ্বল নীলমণি গ্রন্থটা পড়ে নেবেন। কখন কখন কোন কোন লীলা গাওয়াতে হয়। কিন্তু এখন নায়কের ইচ্ছা নাড়াবো না। ভক্তগণ ডাক দিল, গৌর জাগো, বেলা হয়ে যাচ্ছে।
ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রহাইলো ওঠ ওঠ গোরা চাঁদ নিশি প্রহাইলো নদী আর লোক সব জাগিয়া বই ঠালো নদী আর লোক সব জাগিয়া বৈঠালো ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রহাইলো ওঠ ওঠ গোরা চাঁদ নিশি প্রভাইল ময়ূর ময়ূরী রব কোকিলের ধ্বনি ময়ূর ময়ূরী সব কোকিলের ধ্বনি কত সুখে নিদ্রা যাও হে গরুর গুণ মনি কত সুখে নিদ্রা যাও হে আমার গৌর গুণমণি করুণয়ু দয়া ভেল কমল প্রকাশ তরুণয় দয় হেল কমল প্রকাশ। হে জল মধুকর কুমদিনী পাশ সে জল মধু কর কুমদিনী পাশ। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি ওঠ ওঠ গোরা চাঁদ নিশি প্রহাইল। ও মাইরা বারবার ডাকতে ডাকতে মহাপ্রভু জেগে উঠলেন। শোভাটি কেমন? উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসলেন সিংহাসনে উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসলেন সিংহাসনে উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসলেন সিংহাসনে সুশীতল জল কইল মাধব খালানে সুশীতল জল বইল মাধব খালনে কাতল এসি অদ্বৈত ডাকে ঘোড়ারা কাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারা কাতল হেসি অদ্বৈত ডাকে ঘোড়ারা কাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারা কাতল হেসি অদ্বৈত ডাকে ঘোড়ারা কাতল হেসি অদ্বৈত ডাকে গোড়ারা অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জাগায় অদ্বৈত উঠিয়া নিত্যানন্দের জায়গা সবাই জেগে বসিল গো জেগে বসিল গো গৌরাঙ্গ মণ্ডলী জেগে বসিল গো গৌরাঙ্গ মণ্ডলী জেগে উঠিল গো গৌরাঙ্গ মণ্ডলী জেগে বসিল গো গৌরাঙ্গ মণ্ডলী জেগে বসিল গো ও মাইরা কালকে
রাত শেষ হয়েছে প্রায় 2টো, তাই তো? এখান থেকে গিয়ে কাল একাদশী ছিল, জব টপ ছিল, শুলাম তখন 4:30। তা 4:30-র সময় যদি শুই, 7:30 8টার সময় ডাকলে ওঠা যাবে? মহাপ্রভুকে ডেকে দিয়েছে কিন্তু উঠেছে, উঠে ভাবটি কিরকম দেখ। ঘুমে ঢুলু ঢুলু আখি হিলন বালিশে, 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 বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, বাসুদেব ঘোষ দেখে মনে ডগরিষে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, ওজো ছেড়ে নদিয়া এলো, এইবার লীলা প্রকাশ হলো, ওজো ছেড়ে নদিয়া একবার বদন ভরে হরি হরি বলো, ছেড়ে নদিয়া তাই গৌরী হরি হরি বলো, ছেড়ে নদিয়া এলো, এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো। ও কি মনের হরিষে ও বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে ও বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে রে, ও तेरे तेरे दागी तेरे 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 गड़ तेरे 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 ता तेरे तेरे गड़ तक तेरे गड़ जा तेरे तेरे गड़ तक तेरे गड़ दागी तेरे गड़ जा दागी तेरे गड़ जा दागी तेरे गड़ गड़ नाओ तेरे तक ता दागी तेरे तेरे गड़ तक तेरे गड़ दे नाओ तेरे ता दागी तेरे तेरे गड़ तक तेरे गड़ जा तेरे तेरे गड़ तक तेरे गड़ दागी तेरे गड़ जा दागी तेरे गड़ जा दागी तेरे गड़ तेरे बेटा तेरे बेटा ता ता तेरे बेटा तेरे बेटा तेरे बेटा ता तेरे बेटा दात तेरे बेटा दात तेरे बेटा तेरे बेटा 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 तेरे बेटा तक बेटा देना जा आ बेटा बेटा तेरे बेटा बेटा तक बेटा देना जा आ बेटा बेटा तेरे बेटा तक बेटा तेरे गड़ तेरे गड़ दात तेरे गड़ तेरे गड़ तेरे गड़ दात तेरे गड़ दात तेरे गड़ दात तेरे गड़ 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 कड़ा कड़ा तेरे कड़ा कड़ा तेरे कड़ा तेरे कड़ा तेरे कड़ा दात तेरे कड़ा तेरे कड़ा तेरे कड़ा दात तेरे कड़ा दात तेरे कड़ा दात तेरे कड़ा तेरे कड़ा 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 तेरे कड़ा 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 तेरे कड़ा 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 तेरे कड़ा कड़ा আর বাসুদেব ঘোষ দেখে মনের আর বাসুদেব ঘোষ দেখে बेटा धिया बेटा दाधिया बेटा दीपिका बेटा धिया बेटा दाधिया बेटा तेरे बेटा 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 के ना बेटा के ना
तागना तो कट दिया कट दादी या कट दिने ता कट दिया कट दादी या कट दिने तेरे कट कट दिने के तागना जा कट कट जा कट कट ता कट ता के तागनी जा ता 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 कट ता के ता 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 कट ता के तेरे कट दिने ता तेरे कट तो कट ता के तेरे कट जा 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 ना 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 तक 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 धी 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 तक 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 थो 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 धी ता धी ता के तेरे कट तागना जा तागना जा আর বাসুদেব ঘোষ দেখে মনের গভীরে गाउनी गाउनी तेरे कट दागी तेरे कट गाउनी गाउनी तेरे कट दागी तेरे कट दाग तेरे गाउनी है गाउनी तेरे कट दागी तेरे कट तेरे कट तेरे कट गेरे गेना गिगी ना जा गेरे गेना गिगी ना বাসুদেব गाउनी गाउनी तेरे कट दागी तेरे कट गाउनी गाउनी तेरे कट तेरे गाउनी गाउनी तेरे कट दागी तेरे कट तेरे कट ঘোষ রাখে মনের বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে রে ও বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ আমরা নবদ্বীপে মহাপ্রভুর স্বয়ং শোভা দর্শন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা বৃন্দাবনে মুখে বলল কৃষ্ণ রাধা চলো যাই বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা চলো যাই বৃন্দাবনে মুখে বলল কৃষ্ণ রাধা মুছে যাবে মনের কালি মুছে যাবে মনের কালি মুছে যাবে মনের কালি মুছে যাবে মনের কালি ঘুচে যাবে সকল বাধা মুখে বলো কৃষ্ণ রাধা মন চলো যাই বৃন্দাবনে মুখে বলল কৃষ্ণ রাধা চলো যাই বলে বলো কৃষ্ণ রাধা চলো রে মন বৃন্দাবনে মুখে বলল কৃষ্ণ রাধা চলো জয় বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা দিন ঘুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাদা দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা দিন ঘুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাদা কেঁদে তখন কুল পাবি না 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 ছাড়বে না সংসারের বাধা মুখে বলো কৃষ্ণ রাধা মন চলো যাইবে মুখে বলো কৃষ্ণ রাধা চলো যাই বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা চলো জয় বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की ए ललिता मेरा शाम कहाँ छुपा रे शाम देखा घड़ा श्री श्याम देखा
চলুন বৃন্দাবনে যখন এসেছি গোবিন্দকে খুঁজে নিতে হবে। राधा ढूंढ रहे किसी ने मेरे साथ देखा राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा शाम देखा घन शाम देखा शाम देखा घन शाम देखा शाम देखा प्यारी शाम देखा शाम देखा प्यारी शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरे साथ राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा जय जय श्री राधे राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने वृंदावन में देखा 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 हे ललिता, वृंदावन में मेरा शाम क्या करती हो? राधे काउआ चराते हुए राधा तेरी शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा राधा तेरी शाम हमने हे विशाखा, मेरा शाम कहाँ छुपा रे? राधे तेरी शाम, राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा हे विशाखा, जतिपुरा में मेरा शाम क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा ए चित्रा, तुम मेरा शाम को देखा? देखा कहाँ देखा? राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा, राधा तेरी शाम हमने निधुवन में देखा राधा तेरी शाम हमने निधुवन में देखा। राधा तेरी शाम हमने निधुवन में देखा हे चित्रा,
निधुवन में मेरा शाम क्या करती हो? रास रचाते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा साथ देखा, राधा ढूंढ रहे किसी के मेरे सामने देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, जोर से बोलो, पानगली में, प्रेम से बोलो, पानगली में, राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, राधे राधे अलता पहाड़ में, राधे राधे पन्न कोठोरा, राधे राधे जतीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे पानगली में, राधे राधे पानगली में, राधे राधे कुंजगली में, राधे राधे शेतोदी में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे चंगेश्वर में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, राधे राधे गोवर्धन में, राधे राधे कुंड में, राधे राधे शामकुंड में, राधे राधे सखीकुंड में, राधे राधे राधाकुंड में, राधे राधे कुंड में, राधे राधे नंदीवन में, राधे राधे राधाकुंड में, राधे राधे मोहावन में, राधे राधे कमलवन में, मधुवन में, निधुवन में। मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम मिलेंगे गली गली में। हंसते हाथ ऊंचा करो। अरे पैसा नहीं लगेगा, हाथ ऊंचा करो। सरेंडर हो, सरेंडर। मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम मिलेंगे गली गली में। तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम मिलेंगे गली गली में। एक बारो जो बोले राधा, 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 मिट जाए मन में सबको बाधा। मिट जाए मन में सबको बाधा। रोटूंगी रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम मिलेंगे गली गली में। तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम मिलेंगे गली गली में। प्रेम से बोलो राधा रानी की। মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলুন, যেমন মহাপ্রভুকে জাগালাম, রাধা কৃষ্ণ ঘুমিয়ে আছে, নিশীর প্রভাত কাল, পূর্ণমাসী যোগমায়া যাচ্ছে জাগাতে, গিয়ে জাগাচ্ছে। কিভাবে জাগাচ্ছে? জাগো বৃষ ভানু নন্দিনী মোহন যুব রাজে। জাগো বৃষ ভানু নন্দিনী মোহন যুব রাজে। জাগো জাগো রাধা মাধো, জাগো জাগো রাধা মাধব। সুখের নিশি প্রহাইল, জাগো জাগো রাধা মাধো। ওগো সুখের নিশি
প্রভাইল জাগো জাগো রাধা মাধব অকারুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমদ বাদন রে অকারুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমদ বদন রে কেন রে অরুণ উদয় হলি আজ কেন রে অরুণ উদয় হলি আমাদের রাধা মাধব ঘুমিয়ে আছে কেন রে অরুণ উদয় হলি আমাদের রাধা মাধব ঘুমায়ে আছে কেন রে অরুণ উদয় হলে তোর বালক সভা যায় নাই রে তোর বালক স্বভাব যায় নাই রে অকারুণ পুন বাল অরুণ বাল মানে বালক বাচ্চার যেমন ছোট্ট শিশুর সুখ দুঃখ জ্ঞান নাই বাড়িতে কেউ মারা গেছে সে দেখবেন সবাই যখন কাঁদছে এসে বলছে মা আমাকে খেতে দাও তার সুখ দুঃখ জ্ঞান নেই বৈষ্ণব কবি বলছে ওরে অরুণ অরুণ মানে সূর্য তোর কি প্রাণে দয়া মায়া নেই এই ভোরবেলা রাস করে শুয়েছে রাধা গোবিন্দ আর তুই এত তাড়াতাড়ি উঠে পড়লি তোর সেদিনের কথা মনে নেই কোন দিন খুব মন দিয়ে শুনবেন এই জায়গাটা আমি অরিজিনাল কুঞ্জবিলাস গাইছি সেদিনের কথা মনে নেই কোন দিনে অকারুণ পুন আপনারা অনেকেই জানেন না রাম আর রাবণ দুজনে যতখানি শত্রু ছিল ততখানি মিত্র ছিল প্রত্যেক দিন রাত্রিতে রাম রাবণের পাতার কুঠিরে যেতেন হরি কথা দেওয়া নেওয়া করতে প্রত্যেক দিন মধ্যরাত্রে দাদা উঠে কোথায় চলে যায় এটা আমাকে দেখতে হবে কে লক্ষণ গভীর রাত্রিতে রাম যখন উঠে যায় লক্ষণ গিয়ে পিছন থেকে পাঁজা করে ধরেছে দাদা এত রাত্রিতে কোথায় যাবে বললে ভাই আমি যেখানে যাব তোকে যদি বলি তুই কষ্ট পাবি কেন আমি যাব রাবণের কাছে হরি কথা দেওয়া নেওয়া করতে একা যেতে দেব না আমিও যাব তা রাম বললেন চ হরি কথা ভালো জিনিস তুই যদি যেতে চাস চ কোনো অসুবিধা নেই চল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা লক্ষণ বেরোলেন যাবার নিমিত্তে কিন্তু লক্ষণ মনে মনে ভাবলেন দিদি কই কোথায় গেছে লক্ষণ মনে মনে ভাবলেন যতই হোক রাবণ আমাদের চিরশত্রু শত্রুর কাছে যেতে গেলে লোক সমাজ দেখুক বা না দেখুক লুকিয়ে কিছু অন্তত নিয়ে যাওয়া উচিত যদি হঠাৎ করে আক্রমণ করে সামলাবো কি করে লক্ষণ করেছে কি জানেন চুরি করে শক্তিশাল বানটাকে লুকিয়ে নিয়ে নিয়ে এইবার চলুন সারা রাত হরি কথা দেওয়া নেওয়া হচ্ছে ভোরবেলা রামচন্দ্রকে রাবণ বলছে প্রভু সবই হলো কিন্তু আজকে হরি কথায় তো প্রেম হচ্ছে না রামচন্দ্র বললে দাঁড়া লক্ষণ দাদা একটু বাইরে চত পাতার কুটির থেকে বাইরে বেরিয়ে
রাম লক্ষণকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে ভাই, সত্যি কথা বলবি, তুই কি কোনো হিংসার বস্তু এনেছিস? না না। আবার আমার চোখে চোখ রেখে বল। লক্ষণ বললে, দাদা তোমার কাছে রাবণ মিত্র, কিন্তু আমার কাছে শত্রু। যদি তোমাকে আক্রমণ করে আমি আটকাবো কি করে? তাই শক্তিশালী বাণটা লুকিয়ে এনেছি। রামচন্দ্র বললেন, শোন লক্ষণ, আমি তোর দাদা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, এই শক্তিশালী একদিন তোর হবে। এই শক্তিশালী